ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। সরাসরি দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে ময়দান থেকে রয়েছেন আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই ব্রতদীপ, তোমার কাছে আসবো। হাওড়ায় যারা এসে পৌঁছেছেন, আজ রাতে তারা থাকবেন, বিশেষ বন্দোবস্ত করা হয়েছে, কি ব্যবস্থা করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের জন্য? দেখো, আগামীকাল মেগা ইভেন্ট ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং যেটা বিজেপির আশা যে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে তাদের যারা কর্মী সমর্থক তারা আগামীকালের এই সভায় এসে যোগদান করবেন এবং তাদের জন্য আয়োজনও কিন্তু করে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে হাওড়া স্টেশনের কাছে, ঠিক হাওড়ার যেখানে রেল মিউজিয়াম তার উল্টো দিকে এখানে ক্যাম্প করা হয়েছে। ক্যামেরায় আমার সহকর্মী সন্দীপকে একটু ছবিটা দেখাতে বলছি। এখানে বিশাল আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যাতে যে সমস্ত কর্মী সমর্থকরা তারা আসবেন হাওড়ায় এবং হাওড়ায় আসার পর এখান থেকেই আগামীকাল সকালে কিন্তু দলবদ্ধ হয়ে তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাবেন। তাদের খাওয়ার যাবতীয় ব্যবস্থা, বিভিন্ন দূর দূরান্ত থেকে জেলা থেকে কর্মী সমর্থকরা আসবেন এবং অনেকেই আছে যারা মধ্যরাতে এখানে এসে পৌঁছাবেন, তাই তাদের জন্য এই আয়োজন। এখানে স্থানীয় একজন নেতৃত্ব রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। কত লোকের আয়োজন করা হয়েছে এখানেতে? আমাদের 3টে সেগমেন্টে রান্না হচ্ছে এবং 3টে সেগমেন্টের মধ্যে এখানে একটা রয়েছে ঠিক রাস্তার উল্টো দিকে একটা জায়গায় রয়েছে এবং আরেকটু এগিয়ে গিয়ে রয়েছে সাঁতরাগাছি তো একটা রয়েছে, সেটা আমাদের হাওড়া সদর থেকেই করা। টোটাল আমাদের মানে যেভাবে রান্না করা হয়েছে সরঞ্জাম 1 লাখ লোকের রান্না করা হয়েছে। মেনুতে কি কি থাকছে? এখানে দেখা যাচ্ছে আলু কাটা হচ্ছে, ডাল রয়েছে। মেনুতে সাধারণত যেটা থাকবে সেটা হচ্ছে ভাত এবং সবজি ডাল, নানান ধরনের সবজি দিয়ে সেভাবে ডাল তৈরি করা হয়েছে, সেই ডাল আর ভাত এইটাই দেওয়া হবে। এখানে কি থাকারও বন্দোবস্ত করা হচ্ছে? যারা আসবে সকাল থেকে আসবে, মাঝরাত্রি থেকে যারা আসবে তারা এখানে থাকবে এবং খাওয়া দাওয়া করবে, তারপর ব্রিগেড যাবে এবং শুধু তাই নয়, ফেরার পথেও তারা ট্রেনে ওঠার আগে এখানে খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠবে। কোন কোন জেলার লোকেরা মূলত হাওড়ার এখানে এই ক্যাম্পে আসছে? মূলত যারা আসবে তারা আছে পুরুলিয়া, বাঁকুড়া, ওই সমস্ত জায়গা থেকে তারা ট্রেন অলরেডি যাদের ট্রেন আজকে ছেড়ে দিয়েছে, সেই ট্রেনটা এসে পৌঁছবে, মাঝরাত্রি থেকে শুরু হবে আসা। তারা এখানেতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ওই সমস্ত জায়গার একেবারে ব্রিগেডমুখী বিজেপি কর্মীরা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা কি, অর্থাৎ নরেন্দ্র মোদী আসছেন সেই প্রস্তুতির, সভার প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অপর দুই প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কেননা তারা যেখানে বিজেপি কর্মী সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো। কিন্তু প্রথমেই উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ব্রিগেডে দাঁড়িয়ে রয়েছি রাত 9:30, কিন্তু গোটা ব্রিগেডের যে আলো শ্যামল যেটা দেখাচ্ছে, দেখলে মনে হবে কলকাতার বুকে কোনো একটা বড় পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে চারিদিকে প্রচুর আলোর রোশনাই এবং অসংখ্য চেয়ার পাতা রয়েছে, যে চেয়ারগুলো বিজেপির কর্মী সমর্থকেরা আগামীকাল ভরিয়ে তুলবে, এমনটাই বিজেপির রাজ্য নেতৃত্বের বিশ্বাস। প্রথমে আমি বলবো একবার মঞ্চটা দেখাতে। ব্রিগেডের ময়দানে এই ধরনের মঞ্চ সাম্প্রতিককালে কেন আদৌ আগে কখনো দেখা গেছে কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। একেবারে কালী মন্দির তৈরি করা হয়েছে, দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদপে বিশাল বড় একটা মঞ্চ, যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং অবশ্যই তিনি সরকার পরিবর্তনের ডাক দেবেন। তিনি ডাক দেবেন যে বিজেপিকে ক্ষমতায় আনার। ফলে এই হচ্ছে সেই মঞ্চ যেটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তুমি দেখো যে গোটা ব্রিগেডে একাধিক জায়গায় নানা ধরনের ক্যানভাস তৈরি করা হয়েছে। কোথাও এই সরকার ক্ষমতায় এলে কি কি পরিবর্তন আনবেন তার ক্যানভাস রয়েছে। একেবারে মঞ্চের চারদিকে ঘিরে অসংখ্য ক্যানভাস। তুমি দেখো ব্রিগেডের মঞ্চে, ব্রিগেডে যত সমাবেশ সাম্প্রতিককালে আমরা দেখেছি, সেখানে চেয়ারের ব্যবস্থা কিন্তু থাকে না। ব্রিগেডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটিতে বসে দর্শকরা নেতাদের ভাষণ শোনে। এখানে কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গায় চেয়ারে মুড়ে ফেলা হয়েছে। এখানে কোথাও মাটিতে বসার সুযোগ নেই। যারা আসবেন তারা চেয়ারে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। তুমি মাইকের আওয়াজে বুঝতে পারছো
যে ধরনের মাইক ব্রিগেডে ব্যবহার করা হচ্ছে, যে ধরনের বক্স ব্যবহার করা হচ্ছে, তা কিন্তু একেবারে অত্যাধুনিক, যাতে একেবারে শেষ প্রান্তের মানুষটার কাছে প্রধানমন্ত্রীর ভাষণ পৌঁছে যেতে পারে। এবং শুধু তাই না, গোটা ব্রিগেড ময়দান মুড়ে ফেলা হয়েছে এই ধরনের প্লাস্টিকে, অর্থাৎ যারা আসবেন তারা প্লাস্টিকের ওপরে চেয়ারে বসে প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের একেবারেই বক্তব্য শুনবেন। দেখো, বিজেপির কাছে মঞ্চসজ্জা থেকে সমস্ত কিছুতেই সবটাতে একটা অভিনব ব্যাপার নজরে আসছে। সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।